হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো বোয়াল মাছের কালিয়া। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা সবাই পাশে থেকো। চলো দেখা যাক বোয়াল মাছের কালিয়া। প্রথমে একটা টমেটো কেটে নেব, তারপর একটা পেঁয়াজ কেটে নেব। ওটাকে আমি নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে রাখা পেঁয়াজ টমেটোটা আমি মিক্সিতে দিয়ে দেব, দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিলাম। এবার দেখুন বোয়াল মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইটা গরম বসিয়েছি, গরম হয়ে গেছে। আমি তেলটা ঢেলে দিলাম, দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি বোয়াল মাছটা ছেড়ে দিলাম, লাল লাল করে বোয়াল মাছটা ভেজে নেব। এই দেখুন ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব ওটাকে। তুলে নেওয়ার পরে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। তারপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা পেস্ট দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আমি ওটাকে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য। দেখুন আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে ভাজা মাছটা রেখেছিলাম ওটাকে ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি আরেকটু জন্য ওটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা তুলে আমি আবার একটু নেড়েচেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা তুললাম, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন নাড়াচাড়া করে নেব ভালো করে। নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ওটাকে নামিয়ে নিলাম। ভালো লাগলে আপনারা একবার ট্রাই করে দেখবেন।